কালো ঘরের কান্না। আজকের এই ভৌতিক ঘটনাটা আপনাকে শুনতে বাধ্যতামূলক শুনতে হবে ভাই। আপনি শেষ পর্যন্ত না শুনলে আপনি গল্পটা মজা পাবেন না। ঘটনাটা খুবই ভয়ঙ্কর। তো আজকের গল্পটার নাম দেবো হচ্ছে কালো ঘরের কান্না। রাত তখন প্রায় 2টা। গ্রামের চারপাশে নিঃশব্দ, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। রাশেদ হঠাৎ ঘুম থেকে উঠে গেল। বুকটা কেমন যেন ধরপড় করছে, কামছে পুরো শরীর। সে শহর থেকে কয়েকদিনের জন্য গ্রামে এসেছে, তার দাদার পুরনো বাড়িতে। এই বাড়িটা নিয়ে গ্রামের মানুষ অনেক কথাই বলে, কিন্তু রাশেদ এসব গা করে না। আসলে শহরের মানুষ তো, শহরে থাকতে থাকতে আসলে হচ্ছে এরা শহরের মানুষ একটু ভূত প্রেতের বলেন বা অশরীরী আত্মা বলেন বা জিন জিন জাতি বলেন, এদেরকে এসব আসলে বিশ্বাস করে না। এসব বলে যে কিছু আছে। মানুষ তাকে অনেকভাবে বুঝাচ্ছিল যে এখানে এমন কিছু আছে, আপনি কেউ সাবধানে থাকবেন। হয় মানুষকে বলে যে সবই গাঁজাখড়ি গল্প, এগুলো আমাকে বলে লাভ নাই। ওই রাতটা যেন অন্যরকম কাটছে রাশেদের। ওই দিন রাতে হঠাৎ সে শুনতে পেল কে যেন কাঁদছে, মানে কান্নার আওয়াজ শুনতেছে। একটা মেয়ের কান্না, খুব চাপা, কিন্তু খুব কাছ থেকে আসছে। রাশেদ প্রথমে ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু না, আবার সেই কান্না। রাশেদ বলল, কে? রাশেদ ধীরে ধীরে উঠে বসলো। কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল। সে সাহস করে দরজাটা খুলে বাহিরে বের হলো। করিডোরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসার চাঁদের আলোয় একটু আলোকিত। কান্নার শব্দটা আসছে বাড়ির পেছনের দিক থেকে। এদিকে একটা ঘর আছে পুরনো, বহুদিন ধরে বন্ধ। গ্রামের সবাই বলে ও ঘরে কেউ যায় না। রাশেদ হাসলো, বুদ্ধুত কিছু না, কেউ হয়তো মজা করছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। যত কাছে যাচ্ছে কান্নার শব্দটা তত বাড়ছে। হঠাৎ ঘরের দরজাটা নিজে থেকে কিচকিচ করে খুলে গেল। রাশেদের বুক কেঁপে উঠল, তার গলা কাঁপছে। ভিতরে অন্ধকার, একবারে কালো। কেউ আছো? কোনো উত্তর নেই, কিন্তু এবার কান্নাটা একদম তার কানের কাছে শোনা গেল। আমাকে বাঁচাও! এটা শুনে রাশেদ ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নাই। তার গাও শিউরে উঠলো। সে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম! সে চিৎকার করলো, কে? দরজা খোলো! কোনো সাড়া নেই। হঠাৎ ঘরের কোণে একটা ছায়া এলো। রাশেদ তাকিয়ে দেখলো একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এই সিন দেখাচ্ছে না দেখাটাই ভালো। এত ভয়ঙ্কর, এত রাতে যদি এমন একটা মেয়ে সাদা কাপড় পরে সামনে আসে, ভাই কি করবেন আপনি তখন? এমন আচ্ছা, যাই হোক। পরে সাদা কাপড় পরা মেয়েটা, মুখের উপর চুলগুলো মুখের উপর ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। রাশেদ কাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো, মানে চোখের নিচে শুধু ফাঁকা কালো গর্ত, যেন মনে হইতেছে অনেক রাত ঘুমায় নাই। রাশেদ চিৎকার করে উঠলো, আল্লাহ গো! মেয়েটা হঠাৎ হাসতে শুরু করলো, একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। মেয়েটা বলল, তুমি আমাকে চিনো না? রাশেদ পিছিয়ে গেল, না আমি কিছুই জানি না। মেয়েটা এগিয়ে আসতে লাগলো, তার মানে মেয়েটা সামনের দিকে আসতেছে তার দিকে, বাট হাঁটতেছে যে তার পাগুলা মাটিতে লাগতেছে না, ভেসে ভেসে হাঁটতেছে এরকম আর কি। সে ফিসফিস করে বলল, তোমার দাদা আমাকে মেরেছিল। কি কি বলছো তুমি? মেয়েটা বলল, এই ঘরে আমাকে বন্ধ করে রেখেছিল। আমি চিৎকার করছিলাম, কেউ আসেনি। তার কণ্ঠে কান্না আর রাগ মিশে আছে। রাশেদ মনে করার চেষ্টা করলো ছোটবেলা কিছু শুনেছিল কি। হঠাৎ তার মনে পড়লো গ্রামের মানুষ বলতো বহু বছর আগে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, আর তার দাদার নাম নিয়েও সন্দেহ ছিল। রাশেদ বলল, না, এটা মিথ্যা। মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা না! চারপাশ কাঁপতে শুরু করলো, দেয়ালে রক্তের দাগ ফুটে উঠতে লাগলো। তুমি তার রক্ত, তাই তুমি মুক্তি দিতে পারো। রাশেদ বলল, কি কি করতে হবে আমাকে? রাশেদ প্রায় কেঁদে ফেললো। মেয়েটা ধীরে ধীরে হাত বাড়ালো, আমার সাথে এসো। রাশেদ যেন নিজের ইচ্ছা বাইরে গিয়ে তার হাত ধরলো। হঠাৎ সে দেখতে পেল ঘরটা বদলে গেছে। সে এখন সেই পুরনো সময় দেখছে। তার দাদা একটা মেয়েকে টেনে টেনে এই ঘরে বন্ধ করে দিচ্ছে। মেয়েটা কাঁদছে, চিৎকার করছে, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। দিনের পর দিন মেয়েটা না খেয়ে তৃষ্ণায় কাতর হয়ে শেষে মারা গেল। সে কাপা গলায় বলল, আমি আমি জানতাম না। মেয়েটার আত্মা আবার তার সামনে দাঁড়ালো। এখন জানো, এখন তুমি মুক্তি দাও। রাশে জিজ্ঞেস করলো, কিভাবে? মেয়েটা বলল, এই ঘরের নিচে আমার হার আছে, আমাকে মাটির নিচ থেকে তুলে কবর দাও। হঠাৎ সব কিছু আবার আগের মতো হয়ে গেল। রাশেদ মাটিতে পড়ে গেল। ঘরটা আবার অন্ধকার, কিন্তু এবার কান্নার শব্দ নেই। সে কোনো মতো দরজা খুলে বের হলো। সকাল হতেই সে গ্রামের কিছু মানুষ নিয়ে সবাই মিলে ঘরের মেজু খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর একটা কঙ্কাল পাওয়া গেল। গ্রামের সবাই হতভম্ব। একজন বৃদ্ধ বলল, এটাই সেই মেয়েটা। রাশেদ সব খুলে বলল। তারপর সেই কঙ্কালটা ঠিকভাবে কবর দেওয়া হলো। সেদিন রাতে রাশেদ আবার সেই ঘরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ কোনো কান্না নেই, শুধু হালকা বাতাস। হঠাৎ সে দেখলো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার তার চোখ আছে, মুখে শান্তি। সে হালকা করে হাসলো, তারপর অদৃশ্য হয়ে গেল। রাশেদ দীর্ঘশ্বাস ফেললো, শেষ হলো। কিন্তু সে ঘুরে দাঁড়াতেই তার পেছনে আবার সেই পিসপিস শব্দ। সবাই মুক্তি পায় না। রাশেদ ধীরে ধীরে পেছনে তাকালো। ঘরের ভিতরে আবার অন্ধকার নড়ছে।
আর সেই অন্ধকারের মধ্যে আরও অনেক চোখ জ্বলছে। এখানে কি শেষ ছিল নাকি এখানেই শুরু? যদি আপনারা জানতে চান পরের পার্ট, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরের নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো। গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগছে। পরের পার্টটা কিন্তু অবশ্যই অনেক ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর ছিল। সো ইন্টারেস্ট হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।